আমাকে হামলা করানোর উদ্দেশ্য একটাই, লায়লা যেন তার বিরুদ্ধে যে ধর্ষণ মামলা আছে বা তার এগেনস্টে যে মামলাগুলো আছে এগুলোর সাক্ষী না দিতে পারে, লায়লা যেন মামলাতে হেরে যায় আর ও যেন দিনে দিনে এরকম ক্রাইম করতে পারে, আরো অপরাধ করতে পারে, এই কারণে সে আমার উপর হামলা করেছে। আমার সাথে ওইখানে আমার একটা ছোট ভাই শুভ ছিল, আরো আইনের লোক ছিল যারা দেখেছেন, মানে একজন এসআই ছিলেন উনি দেখেছে, মহিলা পুলিশ ছিল তারাও দেখেছে, আর লায়লা আপু ছিল, ওনার তো সাক্ষী ছিল, উনি এজলাসের ভেতরে ছিল। আমাকে তো স্টেপ করার পর এটা তার চাবি রিংয়ের সাথে হয়তো বা ছিল, আমি এতটা রিকগনাইজ করতে পারি না ওই সময়টা, কারণ আমি তো জানি না যে সে আমাকে স্টেপ করবে। আর কিছু একটা ছুরি ছিল যে সুইচ গিয়ার টাইপের, এরকম কিছু একটা ছুরি হবে। আমি তো হসপিটালে ছিলাম, আমি আসলে তখন আমার মেমোরি এতটা কাজ করে নাই যে সে কোন শার্ট পরেছিল বা কি করেছিল। আমি তো ওর মতো ক্রাইম করি নাই যে আমি শার্ট চেঞ্জ করব বা ড্রেস চেঞ্জ করব বা এগুলো নোটিস করব। হতে পারে কারণ সে ইনস্ট্যান্ট মিথ্যে বলে। জজ যখন তাকে কাঠগড়ায় উঠায় উইটনেস বক্সে যখন তাকে বলল যে আপনি ভদ্রলোককে কেন অ্যাটাক করছেন, সে ওখানে বলতেছে না আমি অ্যাটাক করি নাই। সে ইনস্ট্যান্ট নাটক সাজিয়ে ফেললো এবং ঘটনার মোড় চেঞ্জ করে দিতেছে। সে বলতেছে যে সে ও রাস্তায় উষ্টা খেয়ে তার এখানে কেটে গেছে। ওইখানে জজের সামনে যে ছেলে মিথ্যে দাঁড়িয়ে বলতে পারে সে একটা খুনি, সে হত্যা চেষ্টাকারী একজন লোক, সে একজন মাদক দ্রব্যে আদক্ত একজন লোক, ও সবসময় ড্রিঙ্কসের মধ্যে থাকে, নেশা করে, গাঁজা খায়, ও যে কোনো ঘটনাকে এভাবে উপস্থাপন করতে পারে। বাট ওর মতো মিথ্যাবাদী বা ভণ্ড তো আমি না। আমাকে স্টেপ করেছে, এখানে সব লোক দেখেছে এবং জজ জিজ্ঞেস করেছে যে বারান্দায় সিসি ক্যামেরা ছিল কিনা। সরকারি আদালতগুলোতে সাধারণত সিসি ক্যামেরা বারান্দায় থাকে না, বাট আপনারা ইনকোয়ারি করলে বুঝতে পারবেন যে এজলাসের ভিতরে সিসি ক্যামেরা ছিল। সেখানে যেও সে আমাকে পাল্টা পেছন দিয়ে আক্রমণ করেছে। আমি যদি মিথ্যে বলি আল্লাহ যেন আমার বিচার করে, আর ও যদি মিথ্যে বলে বা আমার সাথে এই ধরনের নাটক করে সেটার বিচারও যেন আল্লাহ করে। আমি এতটুকুই বলবো। এই ঘটনাকে অনেকেই বলতেছে যে এটা আমি মিথ্যে সাজিয়ে বলছি। একটা মানুষের সবচাইতে পছন্দের জায়গা হচ্ছে তার মুখ। আমি মারলে আমার হাতের অন্য জায়গায় মারতে পারতাম, আমি কেন আমার মুখে মেরে আমি তাকে দোষী সাব্যস্ত করতে যাব? আর এখনো কেন বিজ্ঞ আদালত আমার বিষয়টা দেখলো না বা তাকে কেন অ্যারেস্ট করলো না? এবং ঘটনার একই দিনে সে লায়লাকেও হুমকি দিয়ে গিয়েছে। তার এত বড় সাহস, এত বড় পাওয়ার কে দিয়েছে? সে এবং তার গ্যাং, তার যে কিশোর গ্যাং, আমি শুনেছি যে ও কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, তার গ্যাংরা তো ফ্লুয়েন্টলি চলাফেরা করছে, তার কোনো সমস্যা হচ্ছে না, তাকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে না। আমাকে হামলা করানোর উদ্দেশ্য একটাই, লায়লা যেন তার বিরুদ্ধে যে ধর্ষণ মামলা আছে বা তার এগেনস্টে যে মামলাগুলো আছে এগুলোর সাক্ষী না দিতে পারে, লায়লা যেন মামলাতে হেরে যায় আর ও যেন দিনে দিনে এরকম ক্রাইম করতে পারে, আরো অপরাধ করতে পারে, এই কারণে সে আমার উপর হামলা করেছে। এবং আমাকে হত্যা করলে হয়তো লায়লার সাক্ষী নষ্ট হয়ে যাবে, লায়লা মামলাতে হেরে যাবে, এইটাই। আমি লিখন চৌধুরী, আমার ভালো নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মুমিন। আমি একজন ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর, অ্যান্ড আমার বিজনেস আছে, আমি বিজনেস করি। মিরপুরে আমার সেলুন আছে, ট্রাভেল এজেন্সির অফিস আছে, অ্যান্ড দুটো ফুড কোর্টের দোকান আছে।